বউ যদি রাগ করে দুদিন বাপের ঘর পালিয়ে যায়, একদিন খুব ভালো রাস গেইছে, ভালো হয়েছে, ওকে আর লুই না। দ্বিতীয় দিনে যখন রেঁধে ভাত খেতে হবে, তখন খালি বউকে খুচ করে মিসকাল মারবে। কি বুঝলে? বউ যদি বলে মিসকাল মারছো কেন গো, অত রাগ করো না, যাও বাদ দাও, আমিও রাগের মাথায় বলে দিয়েছি, তুমিও রাগ করেছো, কবে যাবো বলতে কিনা আনতে? ঠিক বলছি না ভুল বলছি? আহা, স্ত্রী বিছানায় এলে দিনের বেলায় ঝগড়া হবে, রাতে যখন বিছানায় যাবে, আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, স্ত্রীর হাত গায়ে পড়লে সব ভুলে যাবেন। স্বামীর হাত স্ত্রীর ওপরে পড়লে সব হিংসা বিদ্বেষ ঝগড়া ঝাঁটি সব ভুলে যাবে। এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলে আমি কত বড় নিয়ামত দিয়েছি। নারী সন্তান সন্ততি, বিবি, বাল বাচ্চা, ছেলে মেয়ে, বুঝলেন? স্ত্রীর সাথে ঝগড়া হলে যদি বাপের ঘর চলে যায়, আর যদি কচি 3 বছরের বিটিকে নিয়ে চলে যায়, বিটি থাকে সবসময় বিটির লেগে, আমার বিটি কি করছে, মন কাঁদবে না? কাঁদবে না? আহ, একজন ফোনে বলছে আমার স্ত্রী রেগে চলে গেছে, আমার স্ত্রীর উপর আমার মেয়ের লেগে আমার মন কাঁদছে হুজুর। আমি বলি তোমার বউকে ফোন করো, যাও দেখা করো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ বললেন আমি বাল বাচ্চা দিয়েছি তোমাদিকে, সন্তান, শুধু তাই নয়, রাশি রাশি রূপা আর সোনা দিয়েছি। সোনা রূপা আছে না নাই সমাজে? কত আছে, আমি দিয়েছি। তোমাদের জন্য সাওয়ারির জন্য ঘোড়া দিয়েছি, তোমাদের গৃহপালিত পশু দিয়েছি, সাজসজ্জার জন্য ফুল ফ্রুট খাবার শাক সবজি আমি রিস্ক দিয়েছি। আর আল্লাহ বললেন হে আমার নবী বলো, এত কিছু উপভোগ করার পরেও তোমাদের জন্য আসল জায়গা আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। আর আল্লাহর কসম, আল্লাহ বললেন আমি তার থেকেও, এই দুনিয়ার থেকেও, বিলাসবহুল দুনিয়ার থেকেও সুন্দর জায়গা আমি জান্নাত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘর, বুঝলেন? আমি এখনই ভাইয়ের ঘরে গিয়ে এসিতে শুয়েছিলাম একটু, কি বুঝলেন, দেখে মনে মনে হচ্ছিল আল্লাহ এই ঘরটা যদি এত সুন্দর হয়, আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে। আহা, যারা এসি রুমে শোন, যারা দালান বাড়িতে শোন, মাঠ বেলে শোন, একবার ভাববেন যদি এই মাঠ বেলটা এত সুন্দর হয়, এই এসির হাওয়াটা যদি এত ঠান্ডা হয়, আল্লাহর জান্নাতের ঘরটা কত সুন্দর হবে। যেখানে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যে বাড়িটাই বসবাস করবে তার তলদেশ দিয়ে নহর বয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে বিবি দেব, আরামদায়ক বিবি আল্লাহ তাআলা দিবেন। যেখানে 70টা বিবি, হুর বিবি দান করবেন, তাদের সঙ্গে যদি একবারে 70 জনের সঙ্গে 70 বার মিলামিশা করো, তোমাদের শক্তিতে এতটুকু কমি আসবে না, যৌবনের কমি আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে গোসল করবেন না করবেন? হ্যাঁ, জোরে বলুন, করবেন না? আরে জান্নাতে তো বীর্যপাতই হবে না, গোসলের কি প্রয়োজন পড়বে? জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে বীর্যপাত থাকবে না, কিন্তু তার থেকেও বেশি আরাম পাবেন। জান্নাতে নামাজ কে কে পড়বেন? হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন। নামাজ কে কে পড়বেন জান্নাতে? আপনারা একজনও নামাজ পড়তে পাবেন না, মসজিদই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে কি শুনেলেন? ইল্লা কিলান সালামান সালামা, সেখানে খালি শান্তি আর শান্তি, সালাম আর সালাম। সেখানে খালি এসো, আরাম করো আর আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ দুনিয়াতে নামাজ রোজার বদলায় আল্লাহ তাআলা এই উপভোগের জায়গা দিয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যা ভালো কাজ করেছেন তার উপভোগ হচ্ছে জান্নাত। সেখানে নামাজের প্রয়োজন লাগবে না, সেখানে রোজা রাখা চলবে না, রোজার প্রয়োজন পড়বে না, সেখানে খালি আল্লাহর শুকর আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এশ করো। এশটা কতদিন? আরামটা কতদিন? আল্লাহর কসম, আবাদান আবাদা, চিরকালের জন্যে। দুনিয়াটা কিছুক্ষণের জন্যে, আর ওইখানটা হচ্ছে আবাদান আবাদা। তারপরও বিয়েতে আন্ডার প্যান্ট পরে ড্যান্স করতে হবে কেন? বুঝতে পেরেছেন না পারেননি?
নাচবেন তো জান্নাতে, আহা জান্নাত পেয়ে গেছি, জান্নাতের উত্তরাধিকারী হয়েছি। নাচ তো শেখানো হবে, খুশি তো শেখানো হবে। দুনিয়ায় খুশি কিছুই নাই। দুনিয়ার জায়গাটা হচ্ছে চোখের পানি ফেলাবার জায়গা। যদি অন্যায় করে ফেলেন, আল্লাহ ইস্তেগফার করছি আমার দ্বারা অন্যায় হয়ে গেছে। আজকে সমাজের মানুষ না বুঝার কারণে তো না হক বুঝতে চাই, না হক বুঝতে চাই, না আমরা নিজেদের মধ্যে মহব্বত রাখতে পারি। আজকে দেখুন সমাজ নষ্ট হয়েছে খালি হিংসা বিদ্বেষের কারণে, হিংসা বিদ্বেষের কারণে।